আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক জাফররা যদি ৭৪টা জায়গায় নির্বাচন না দাঁড়াতো, আর যারা নমিনেশন পায়নি তারাও যদি ওখানে ষড়যন্ত্র না করতো, তা জামাত ইসলাম 20টার কম আসন পেত। কারণ আজকে এই হারের উপর নিঃশ্বাস ফেলতে পারতো না, অস্থির করতে চাইছিল সরকারকে বেড়ে ফেলার জন্য। ইরান আক্রান্ত হওয়ার পর দেশের অর্থনীতি টালমাটাল হয়ে গেছে সারা পৃথিবীর। আমাদের বাংলাদেশে ধরেন এই যে অনেক 1 মাস 1.5 মাস পরে ডিজেল পেট্রোল অক্টেন দাম বাড়ালো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর সারা পৃথিবীতে আমাদের টপ টুতে যেতে হয়তো এই জন্য সারা পৃথিবীতে কত দাম আগে ছিল এখন কত, সারা পৃথিবীর সমস্ত ডাটাগুলো আমার সামনে নিয়ে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র আমার ভাই থাকে নর্মাল বাড়ি, ওকে মেরিল্যান্ডে থাকে, ওকে যে তোমার ওখানে ডিজেল পেট্রোল অক্টেনের কি খবর। আমাদের এখানে আগে ছিল $2.19, এখন $4.29, ডবলের বেশি সারা পৃথিবী আছে। পাকিস্তান দেখেন বাংলা টাকা 300-র উপরে, 300-র উপরে। ইন্ডিয়া আমাদের দাম, নেপাল, ভুটান, পার্শ্ববর্তী সব দেশে আমাদের থেকে দাম বেশি। আমাদের সরকার তারেক রহমান না থাকতেন তার প্রথম চোটে দামটা বাড়িয়ে দিতেন, যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গেই দাম বাড়িয়ে দিতেন, কিন্তু তারেক রহমান সেই কাজটা করেননি, ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু অর্থনীতির যেভাবে ভর্তুকিটা দিতে হচ্ছে, যে কারণে পারলেন না, না পারার কারণে পরে বাড়িয়েছেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার এরা যে যারা আমাদের হাড়ির উপর নিঃশ্বাস করতেছে আমাদের কারণে, আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক জাফররা যদি ৭৪টা জায়গায় নির্বাচন না দাঁড়াতো, আর যারা নমিনেশন পায়নি তারাও যদি ওখানে ষড়যন্ত্র না করতো, তা জামাত ইসলাম 20টার কম আসন পেত। কারণ আজকে এই হাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারতো না, অস্থির করতে চাইছিল সরকারকে বেড়ে ফেলার জন্য। এবং এরা এত জ্ঞানী, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা, কিসের রাশিয়ার মিসাইল বানাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিসের আপনার অ্যাটম বোম, ওদের চেয়ে বেশি বুদ্ধি এই হলো এই যে আপনাদের ঘাড়ে নিঃশ্বাস করতেছে এই স্বাধীনতা বিরোধী এই শক্তি। ওরা ঘরে ঘরে অকটেন চাষ করতেছে, প্লাস্টিক বোতলে ঘরে ঘরে পেট্রোল চাষ করতেছে, এবং পুকুরের মধ্যে ড্রামকে ড্রাম তার ডিজেল চাষ করতেছে। এত ওদের জ্ঞান। এরা এইগুলি করে সরকারকে বেগে ফেলার জন্য। আর এই যে গাড়ির লাইন দেখেন, আমার একটা ছোট্ট গাড়ি আছে, তো সেই গাড়িটা আমি গ্যাসের গাড়ি, তো একদিন নিয়ে যদি 10 লিটার তেল নেওয়া যায় তাহলে আমার 1 মাসের পার স্টার্ট করার সময় লাগে। প্রতিদিন দেখি যে অকটেন পেট্রোল এই জায়গার লাইন, আমি কিসের লাইন, এখানে এদের প্রতিদিন কাজ করি। এই সমস্ত নিয়ে আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, তুমি কি একটু কোথাতে গেল, দোকানে খারাপ আছে, ওই লাইন দিতে দাঁড়ায়। এই যে সমস্ত তেলের দাম বাড়বে বলে প্রথমে যদি 140 টাকা করে দিল, তাহলে আর এই চার্জ দিয়ে নদীর ভিতরে কি পুকুরের ভিতরে করতো না। ওরা মনে করেছে জমা করলেই পরে দাম বাড়বে, এই সমস্ত কারণে। তারপর এখন একটু লাইনটা কমছে। আমি অনেকবার বলেছি একই সময়ে জেলায় এবং উপজেলা যেখানে দেখি একই সময় সব পেট্রোল পাম্পে দিতে হবে, একই সময় একই দিনে, তাহলে কিন্তু জানতে না। এখান থেকে নিয়ে আরেক জায়গায় বিক্রি করে 120 টাকা কিনে বিক্রি করে 200 টাকা, ওরা আবার 250-300 টাকা।